আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার চিন্তা করেছে, আমি আল্লাহর বান্দাকে আমার একান্ত একজন মন্ত্রী রাখিয়া দিব। যখন আল্লাহর বান্দা তালাশ করতে গিয়েছে, তাকাইয়া দেখে আল্লাহর বান্দা আর না। এবার আল্লাহর বান্দা পরের দিন চিন্তা করেছে, সব রাজত্বের সব কিছু বুঝাইয়া আমি আল্লাহর জন্য হয়ে যাব পাগল, আমার দুনিয়া লাগবে না। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, সব কিছু পালাইয়া পরের দিন সকাল বেলায় মন্ত্রীদেরকে ডেকেছেন, সব বাদশার একান্ত লোকদেরকে ডাক দিয়া বলেন, ও আমার মন্ত্রীরা, চাবি বুঝিয়া নাও, আমি তোমাদের রাজত্ব করতে পারবো না, তোমাদের রাজত্ব তোমরা বুঝে নাও, আমি বাদশা চললাম, আমি আল্লাহর তালাশে বের হয়ে যাব, আমি আমার মাওলার তালাশে বের হয়ে যাব, আমি আল্লাহকে পাওয়া লাগবে রে যুবক, আমার আল্লাহকে পাইতে হইলে কুরবানি করা লাগে। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসার দিকে তাকায়া দেখ, মাদ্রাসার ছাত্রগুলো চাইলে কিন্তু ওরা স্কুল কলেজে পড়লে বহু টাকার মালিক হইতো, আজকে ভার্সিটিতে পড়লে ওরা কত টাকার মালিক হইতো, কত বড় চাকরি পাইতো, কিন্তু না না, ওরা মাদ্রাসায় আসছে একটাই কারণ, কারণ ওরা চায় আমার মাওলাকে পাওয়ার জন্য। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কত বড় বাদশা, 30 বছরের উপর যিনি বাদশা, এককভাবে বাদশাহী করেছেন, প্রতিদ্বন্দ্বী ছিল না। সুবহানাল্লাহ। আমাদের জমানায় তো বাদশাহী করে, ভোট লাগে না, দিনের ভোট রাতে হয়ে যায়, আছে না না? এরে আল্লাহর বান্দা, কিন্তু বলকের বাদশা এমন নয়, এমন ইনসাফওয়ালা বাদশা, যেই বাদশা তার বাদশাহীর কারণে সমস্ত মানুষেরা চিন্তা করেছে আমাদের বাদশা একজন, তিনি ছাড়া আমরা দ্বিতীয় কাউকে বাদশা বানাবো না। টাকা পয়সার অভাব ছিল না, কেমন টাকা! বলকের বাদশা যেই খাটে ঘুমাইতেন, খাটটা ছিল স্বর্ণের। সুবহানাল্লাহ। আগামীকাল
আর জোরে বলেন হুজুর সুবহানাল্লাহ কইয়া লাভ কি? আমরা তো পাবো না। স্বর্ণ, বাপ রে বাপ, স্বর্ণ নি 1000 টাকার লেগেই তো একজন আর একজনের মাইরালা, ঠিক নি? জোরে কোন 1000 টাকার জন্যই মাইরে ফেলে। আর সেখানে স্বর্ণ, হাসরের ময়দানে আল্লাহ যখন এই স্বর্ণগুলো উঠাবেন, আখরাজাতিল আরদু আসকালাহা, এক সময় তাকায় দেখবে স্বর্ণ গহনা সব উঠতেছে। মানুষেরা বলবে এই স্বর্ণের জন্য বুঝি আমরা মারছি, এই টাকার জন্য বুঝি মারছি, সব বের করে দিবে ওই সময়, ঠিক কিনা? জোরে চোর ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা, চোর বলবে আমার হাত টাকাটা গেল এই সম্পদের জন্য নাকি? যারা স্বর্ণের কারণে ভাই ভাইকে মেরেছে, জমিনের কারণে মানুষ মানুষকে মেরে ফেলেছে, টাকার জন্য মেরে ফেলেছে, বলবে কেন এই কাজ করলাম? আজকে যেই কাজের জন্য মারলাম সম্পদগুলো সব আজকে বের করে দিল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এরা নবীর আশিক উম্মতের দল, এত বড় বাদশাহ, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, টাকা পয়সার অভাব নাই, রাজত্বের তার প্রভাবের কোনো অভাব নাই। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলায় ঘুমাইয়াছে। এত বড় বাদশাহ পর্যন্ত যাওয়ার জন্য অনেক সিকিউরিটি গার্ড আছে, ডে গার্ড, নাইট গার্ড, কত গার্ড পার হইয়া বাদশাহ পর্যন্ত যাওয়া লাগবে। আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইয়াছে। রাতের বেলায় কে জানি দরজার মধ্যে আওয়াজ করতেছেন, দরজাটা খোলো। দারোয়ান বলে কে তুমি? বলে আমি আগন্তুক এক মুসাফির। কেন মুসাফির এত রাতে কেন এসেছো? বলে বাদশার সাথে দেখা করো। এত রাতে কি দেখা করার সময়? সকাল বেলা হইলে না, আর্জেন্ট দরকার, এখনই লাগবে না, এখন চলে যাও, সকাল বেলা হইলে আসবা। কয় না না, আমার জরুরি দরকার, বহু দূর থেকে আসছি, বলে দিতে হবে। দারোয়ান গেছে ডরায়া, কয় যেই ভাবসাব দেখা যায় আজরাইল হইলে হইতে পারে, যদি বাদশারে না পায় বাড়ে আমারে ফালাইবে, রিস্ক লইয়া লাভ নাই। আল্লাহ দিলে দরজাটা খুলে দিছে, কারণ মরণের ভয় তো সবার আছে, ঠিক কিনা? জোরে কম, কষ্ট হইতেছে আপনাদের। দরজা খুলে দিছে, বাদশার কাছে গেছে। বাদশার দরজার সামনে গিয়ে হাজির। ও বাদশাহ, এত রাতে কে তুমি? বলে আমি একজন আগন্তুক মুসাফির, আপনার সাথে দেখা করব। কেন এখানে আসছো? কোথায় আসবো? বলে সেই রাজকীয় দরবারের গেটের সামনে একটা ঘর আছে, ওই ঘরটা মুসাফির খানা। বলে তাহলে এই ঘরটা কি? এই ঘর হলো বালাখানা। কি খানা? বালাখানা এমন বানাইছো আজান কানে শোনা যায় না। এমনও ঢাকার এমনও ফ্যামিলি আছে, রমজান চইলা যায়, কোন দিক থেকে আসে যায় তালাশ পায় না, ঠিক কিনা? জোরে এমনও ঢাকার কিছু ফ্যামিলি আছে, এরা মুসলমান না হিন্দু নিজেও জানে না, ঠিক কিনা? বলে ওরা মরবে কিনা জানে না, কারণ ওরা জানে আমি মরলে আমার সন্তানেরা মাদ্রাসা বানায় দিবে, মাদ্রাসায় কিছু টাকা দিবে, মাদ্রাসায় কিছু দোয়া করাবে, মাপ পেয়ে যাবে। এত সহজ? জোরে বলেন। সব করার পরেও তো চিন্তা, আল্লাহ আমার কি অবস্থা করে, কি উপায় হবে আমার
মরণে কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। আল্লাহওয়ালারা সব আমল করিয়া সব সময় চিন্তা করত, জানি না কবরের হালত আমার কেমন হয়। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর আশিক উম্মতের দল হযরত উসমান কবরের পাশে বসিয়া এত পরিমাণে কান্না করত, সাহাবায়ে কেরামেরা বলেন, ও উসমান, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের 10 জনের একজন, আবার 4 খলিফার একজন, এত দামি সাহাবী নবীজি তুই কন্যা, আপনার কাছেই নবী দিয়েছে, এরপরও কেন কবরের সামনে আসিয়া এত কান্না করেন, কেন এত ভয়? হযরত উসমান বলেন, এটাই হলো আসরের ময়দানের, হাসরের জিন্দেগীর প্রথম ঘাটি। ওই কবরে যদি ধরা খাইয়া যায়, সামনের সব ঘাটিতে ধরা খাইয়া যাব, সব ঘাটিতে ধরা খেয়ে যাবে। যদি কবরে ধরা খায়া যায়, আর কবরে পার পাওয়া মানে সব ঘাটিতে পার খায়। বলখের বাদশা বলেন, তুমি বালাখানায় আসছো, এই জায়গা তো মুসাফিরের জন্য না, কোন জায়গা? সেই রাজকীয় দরবারের গেটে ঢুকতেই দেখবা ভেতরে একটা মুসাফির খানা আছে, সেটা হলো মুসাফিরদের জায়গা, মুসাফিররা তো এখানে আসবে। তাহলে এটা বালাখানা, ওইটা মুসাফির খানা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, বাদশাহ, আপনি কি আজীবন বাদশাহী করবেন? বাদশাহ বলে, ওরে বোকা, মানুষ কি সারা জীবন বাদশাহী করে নাকি? আপনার আগে কে ছিল বাদশাহ? বলে, আমার আগে ছিল আমার বাবা। বাবা কোথায় গেছে? বলে, বাবার ইন্তেকাল হয়ে গেছে। বাবার আগে কে ছিল? বাবার আগে ছিল দাদা। দাদাই কই? বলে, দাদাও বিদায় হয়ে গেছে। ও বাদশা, আপনি বুঝি সারা জীবন থাকবেন? বলে, ওরে বোকা, না না, মানুষ সারা জীবন থাকে না, আমিও এক সময় বিদায় হব, আমার পরে হবে আমার সন্তান। সন্তান বুঝি আজীবন থাকবে? বলে, না, আমার সন্তানের পরে হবে নাতি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশা, আসল বোকা তো হলেন আপনি। ও আল্লাহর বান্দা, আপনি বলতেছেন এটা বালাখানা, আসলে এটাই তো আসল মুসাফির খানা, কারণ আপনার আগে ছিল আপনার বাবা, আপনার বাবা বিদায় হয়ে গেছে, বাবার আগে ছিল আপনার দাদা, দাদাও বিদায় হয়ে গেছে, আপনার পরে আসবে সন্তান, আপনি বিদায় হয়ে যাবেন, সন্তানও বিদায় হয়ে যাবে, এটাই তো আসল মুসাফির খানা। ও বাদশাহ, বাদশাহ এবার হুঁশ ফিরে আসছে, সাথে সাথে বাদশাহ ওযু করিয়া, আল্লাহর বান্দা যখন ওযু টযু করিয়া ঘর থেকে যখন ওয়াশরুম থেকে বের হয়েছে, আল্লাহর বান্দা তাকায় দেখে সেই মুসাফির না। আরো জোরে বলেন, কে পাঠাইছে? আরো জোরে বলেন, কারণ হেদায়েতের মালিক কে? সব বয়ান লাগে না, কোন কোন যুবকেরা বয়ান শুনিয়ে হেদায়েত পেয়ে যায়, আর কোন কোন যুবকেরা বৃদ্ধ হয়ে গেছে, কত বছর পর্যন্ত বয়ান শুনতেছি কিন্তু এখনো হেদায়েত হয় নাই। কারণ বান্দা এক কান দিয়া শোনো আর এক কান দিয়া বের করে দাও। আল্লাহ তাআলার মহব্বত দিয়া যদি শোনো, তাহলে বান্দা দেখবা এক কথায় কাজ হয়ে গেছে। দেখেন না, গোরস্থানের গোর করে সেখানে বিড়ি খায়, আছে না? আরো জোরে কম। 10 বছর 15 বছর
গোর কমিটি মাশাআল্লাহ দিলে এক ওয়াক্ত নামাজও পড়ে। এরপরে গোরস্থানে কবরে মানুষ রাখবে, ওই সময়ও বাবা খাইতাছে। হ্যাঁ, কি মহব্বত বাবার সাথে, আঞ্জা দিয়া খায় গাঞ্জা। কথা কোন ঠিক না? বাবারেও এত মহব্বত করে না যেই মহব্বত ওই বাবারে করে। এই এর 1000 কোটি ভাগের 1 ভাগ যদি নিজের বাবারে মহব্বত করত, ওর দুনিয়া আখিরাতের রাস্তা খুলে যায়। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যাও ভা মোহাম্মদ কাইবুয়াদ মুরা কার শয়তান মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানো তাস্তাইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा हर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर हीरे लाज़म ताबुयाबी ऐ पैसा এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বুঝতে পেরেছেন আল্লাহ আমাকে কবুল করেছেন, আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহর বান্দা ওযু করিয়া দ্বিতীয় তলায় বসে আমার মাওলার জিকির শুরু করে দিল। আল্লাহর নামের জিকির যখন বসিয়া আল্লাহর নামের জিকির করতেছে, এমন সময় হঠাৎ করিয়া ছাদের মধ্যে ঠক 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 আওয়াজ পাওয়া যায়। এত গভীর রাত, কে কার এমন হাঁটা চলার শব্দ পাওয়া যায়? যায় কই যুবক? এই বসো বাবা, বসো। এ কই যায়? পেশাব ধরছে? হ্যাঁ, আরে যাইবা কই বেড়া? এর চাইতে ভালো জায়গা আছে কোথায় বলেন তো? আরো জোরে বলেন। এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। এখান থেকে বাড়িতে যাওয়ার গ্যারান্টি নাই, রাস্তায় মওত হয়ে যায়। আর যদি আখিরি মোনাজাত করে চোখের পানি ফালায়া সবার সাথে যেতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা করে ইরজিউ মাগফুরাল লাকুম, ঘরে যাও তোমাদের গুনাহ মাফ। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, গুনার খাতা আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। কারণ সব কিছুর পরিবর্তনের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা যখন আওয়াজ শুনতে পায়, এত গভীর রাতে কোথায় আওয়াজ পাওয়া যায়? মুসলমান ইমানদার, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এবার সাদের সামনে গিয়ে হাজির। কে তুমি? এত রাতে কোথা থেকে এসেছো? কিভাবে আসলা? ডে গার্ড, নাইট গার্ড, কত গার্ড আছে আমার, সাত পর্যন্ত কিভাবে উঠলা? আল্লাহর বান্দা বলে, আমি বলখের একজন সাধারণ রাখাল, আমার মালিকের একটা উটটা হারাইয়ে গেছে বাদশাহ। ওই উটটা তালাশ করতে করতে আমি আপনার ছাদে আসছি। আল্লাহর বান্দা বলে, ছাদের মধ্যে কি উট তালাশ করতে কেন আসছি? বলে, আমি এই উট তালাশ করেছি স্থলভাগে, জমিনের কোন জায়গা রাখি নাই, আমি কোন জায়গায় বাদ রাখি নাই, সব জায়গা তালাশ করতে করতে আপনার ছাদের মধ্যে আসিয়া হাজির। বাদশা ডাক দিয়া বলেন, ও রাখাল, হারানো উট কি ছাদে পাওয়া যায়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশা, হারানো উট যদি ছাদে পাওয়া না যায়, আমার
আল্লাহকে এই রাজকীয় দরবারে বসিয়া, রাজকীয় খাবারের মধ্যে বসিয়া, রাজকীয় পোশাক পরিয়া, রাজকীয় আরামে থাকিয়া আমার আল্লাহকে তালাশ করে পাওয়া যাবে না। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার চিন্তা করেছে, আমি আল্লাহর বান্দাকে আমার একান্ত একজন মন্ত্রী রাখিয়া দিব। যখন আল্লাহর বান্দা তালাশ করতে গিয়েছে, তাকাইয়া দেখে আল্লাহর বান্দা আর না। এবার আল্লাহর বান্দা পরের দিন চিন্তা করেছে, সব রাজত্বের সব কিছু বুঝাইয়া আমি আল্লাহর জন্য হয়ে যাব পাগল, আমার দুনিয়া লাগবে না। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, সব কিছু পালাইয়া পরের দিন সকাল বেলায় মন্ত্রীদেরকে ডেকেছেন, সব বাদশার একান্ত লোকদেরকে ডাক দিয়া বলেন, ও আমার মন্ত্রীরা, চাবি বুঝিয়া নাও, আমি তোমাদের রাজত্ব করতে পারবো না, তোমাদের রাজত্ব তোমরা বুঝে নাও। আমি বাদশা চললাম, আমি আল্লাহর তালাশে বের হয়ে যাব, আমি আমার মাওলার তালাশে বের হয়ে যাব, আমি আল্লাহকে পাওয়া লাগবে রে যুবক, আমার আল্লাহকে পাইতে হইলে কুরবানি করা লাগে। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসার দিকে তাকায়া দেখ, মাদ্রাসার ছাত্রগুলো চাইলে কিন্তু ওরা স্কুল কলেজে বললে বহু টাকার মালিক হইতো, আজকে ভার্সিটিতে বললে ওরা কত টাকার মালিক হইতো, কত বড় চাকরি পাইতো, কিন্তু না না, ওরা মাদ্রাসায় আসছে একটাই কারণ, কারণ ওরা চায় আমার মাওলাকে পাওয়ার জন্য। এরে আল্লাহর বান্দা ও যুবক, এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, দুনিয়ার এই জীবন কিছুই না রে যুবক। গভীর রাতে যখন এই মাদ্রাসায় মধ্যনগর মাদ্রাসায় আসবি, ওরে বান্দা, ফজলুল উলুম কওমি মাদ্রাসা আসলে দেখবি ছাত্ররা গভীর রাতে উঠিয়া চোখের পানি ফালায়া কান্না করতেছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বলে, ও মালিক, কোরআনের দরজায় অংশ মাহরুম করিও না, হে আল্লাহ, হাফিজ বানাইয়া দাও,
হে আল্লাহ তুমি আলেম বানাইয়া দাও। এরে আল্লাহর বান্দা যুবক, আমাদের একজন বড় আলেম ঢাকা শহরের বড় একটা মাদ্রাসা, রাতের বেলায় যখন মাদ্রাসায় ঢুকেছেন বয়ান করিয়া গভীর রাতে, হুজুর ঢোকার পরে মাদ্রাসায় একটু পায়চারি করিয়া ঘুমাইতে যান। আল্লাহ বান্দা, মাদ্রাসায় সবাই এত গভীর রাতে ঘুমায় গেছে, কিন্তু এত গভীর রাতে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। হুজুর বড় পেরেশান হয়ে গেল, কোথা থেকে এই কান্নার আওয়াজ, কোথা থেকে কান্নার আওয়াজ। হুজুর তালাশ করতে করতে দেখে মসজিদের মধ্যে দুইটা ছাত্র চোখের পানি ফালাইয়া মুনাজাতে কাল্লা করতেছে। হুজুর চিন্তা করলেন এদেরকে যদি এখন ডাক দেয় একটা হালত তৈরি হয়েছে, কারণ মুনাজাতে কথা বলে আল্লাহর সাথে, ওই সময় বাধা দিলে আর কথা আসে না, আল্লাহর সাথে সম্পর্কে কাটা পড়ে যায়। ওরে আল্লাহর বান্দা, রাতের বেলায় হুজুর তার বিছানায় চলে গেল, ফজরের নামাজ মসজিদে ছাত্ররা আসিয়া হাজির। ছাত্ররা ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের আমল করে। সূরা ইয়াসিনের আলাদা আলাদা একটা কিতাবের মতো কয়েক পৃষ্ঠা বানাইয়া সূরা ইয়াসিন গুলো ছাত্রদের কাছে দিল। ছাত্ররা সূরা ইয়াসিনের আমল করতেছে। হুজুর তো ওই ছাত্র দুইটাকে তালাশ করতেছে, কোথায় ওই ছাত্র দুইটা। তালাশ করতে করতে দেখেন পেছনে পাওয়া গেছে। আল্লাহর বান্দা বলে, ওরে ছাত্র, গত রাতে তোমার সাথে যে ছিল, যখন আমল শেষ হয়ে যাইবে, সূরা ইয়াসিনের আমল শেষ হইলে তুমি আমার সাথে দেখা করবা, রুমে আসবো এই ছাত্রটাকে নিয়া। আমল শেষ হয়ে গেল। আমল শেষ হয়ে যাওয়ার পরে ছাত্রটা তার ওই আরেকটা ছাত্রকে নিয়ে আসছে। হুজুর বলে, বাবা তোমার নাম কি? বলে, হুজুর আমাকে চিনেন না, আমি অমুক। এই ছেলেটাকে চিনেন নাই? এই ছেলেটা তো আমার আপন ভাই, এটা আমার আপন ভাই। কেন কান্না করতেছো? এত গভীর রাতে কেন কান্নার আওয়াজ? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমার বাবাই নয়, আমার মা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা সামান্য কয়েক টাকা হয়, ওই টাকাগুলো দিয়ে আমাদেরকে মাদ্রাসায় পড়ায়। আমার মা বাড়িতে বাড়িতে কাজ করে, আমার একটা মাত্র বোন আছে, ওই বোনটারে নিয়ে আমার মা বস্তির একটা বাড়িতে থাকে। আমরা আজকে কয়েকদিন এই মাদ্রাসায় পড়াশোনা করতেছি, হঠাৎ করিয়া আমার ভাইটা অসুস্থ হয়ে গেছে। ওই সময় একটা অসুস্থতা চলতেছিল, ওই অসুস্থতার মধ্যে আমার ভাইটা অসুস্থ হয়ে যাওয়ার পর মাদ্রাসার খাবার এখন তো উন্নত হয়েছে কিছুটা। একটা সময় আমরা দেখেছি মাদ্রাসায় ছাত্ররা আমরা ছাত্ররা আমরা খেয়েছি, একটু ডাল ভাত খেয়েছি, ভাজি চালু হয়েছে, বেশি দিন হয় না। আমাদের উস্তাদেরা আরো কষ্ট করেছে। ওই হাটাজারি মাদ্রাসায় মাঝে মধ্যে খাবারের সময় ওই যে ভাতের মধ্যে কেরি পাওয়া গেছে, ওই কেরিটা সরাইয়া খাবার খেতে হয়েছে, কারণ এই খাবার ফালায় দিলে খাবার তালাশ করে পাওয়া যাবে না। এত অভাব ছিল রে ভাই। ওরে আল্লাহর বান্দা, ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার এই ছোট্ট ভাইটা অসুস্থ হয়ে গেছে, মাদ্রাসার খাবার খাইতে পারি না। আমার ভাই হঠাৎ করে বলতেছে, ভাই আমার জন্য একটু রুটির ব্যবস্থা কর, দোকান থেকে আমি যে রুটি কিনি আমার ভাইকে দিব, সামান্য এই কয়েকটা টাকাও আমি ভাইয়ের কাছে নাই। আমি চলে গেলাম মায়ের কাছে, হযরত
মায়ের কাছে যাওয়ার পর আমি ঘরে গিয়া দেখলাম আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ হয়ে পড়িয়াছে। আমার বোনটা আমার মাকে সেবা করতেছে। আমি আমার মাকে গিয়া বললাম, মা মা তোমার ছোট্ট ছেলেটা আজকে কয়েকদিন অসুস্থ, কিছুই খেতে পারে না, আমার কাছে একটু রুটি খাওয়ার জন্য আবদার করেছে। আমি টাকা দিব, আমার সেই টাকা নয়, মা কয়েকটা টাকা দাও, তোমার এই ছোট্ট ছেলেটারে আমি একটু রুটি কিনে খাওয়াবো। মায়ের ডাক দিয়া কয়, রে সন্তান, তুই তো জানো আজকে আমি মা কয়েকদিন যাবত কাজ করতে পারি না। আমি মা যখন বাহিরে কাজ করতে পারি না, টাকাও আমার হাতে নাই, আমার ঘরের ভাড়াও আটকায় গিয়েছে। ঘরে ভাড়া না দেওয়ার কারণে মালিক বলতেছে বের করে দিবে। ওরে আল্লাহর বান্দা কেমন হালাত! আল্লাহর বান্দা বড় ভাইটা বলে, হুজুর আমি আমার মারে কি বলবো, মায়ের অবস্থা খারাপ। আমি আমার ছোট ভাইটার কাছে তখন চলে আসলাম আর বললাম, রে ভাই আল্লাহর কাছে কাঁদো। গভীর রাতে উঠি আল্লাহর কাছে কাঁদি, কারণ এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের শোনার মতো আর একজনও নাই। এই জন্য গভীর রাতে উঠিয়া আমরা দুই ভাই আল্লাহর কাছে কাল্লা করতেছি। হুজুরের পকেটে টাকা ছিল, পকেট থেকে টাকা বের করিয়া 10,000 টাকা বলে, বাবা এই টাকাগুলো তোলালে। ছেলে দুইটা বলে, হুজুর না আমাদের টাকা লাগবে না, দোয়া করিয়ে। হুজুর যখন টাকা নিতে চাই না, বাধ্য হইয়া চোর করিয়া দুইটা ভাইয়ের হাতে 1,000 করে 2,000 আর 1,000 টাকা দিয়ে বলে, এই টাকাটা তোর মায়ের কাছে দিবি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, এই মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআন পড়ি, ওরা কোরআন পড়িয়া দোয়া করবে। মাদ্রাসার বড় করুন হালাত, বড় গরিবি হালাত। আমি আপনার ঘরে কত ভালো ভালো খাবার, ছাত্রগুলো অনেকে আছে অসহায় গরিব। মাদ্রাসার উস্তাদেরা দিন রাত 24 ঘন্টা মেহনত করে এই ছাত্রদের পিছনে। এই সন্তানগুলো কোরআন পড়িয়া দোয়া করবে, আল্লাহ আমার আপনার মা বাবার গুনাহগুলো মাফ করে দিবে। এই সন্তানগুলো দোয়া করবে, ও মধ্যনগরের মুসলমানেরা, আল্লাহ তোর ব্যবসায় তোর 100 কোটি থেকে 1000 কোটির মালিক বানায়া দিবে, তোর লাখপতি থেকে আল্লাহ কোটি টাকার মালিক বানায়া দিবে। কারণ কোরআনওয়ালার দোয়া আল্লাহ ফেরত দেয় না। এই জন্য প্রথমে আল্লাহর বান্দা দেখতে চায়।